আওয়ামী লীগের সরকারের রাজনৈতিক চাপের কারণে সরকারি সংস্থাগুলো প্রকৃত তথ্য দিতে পারত না বলে মনে করেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, গেল সরকারের আমলে যেসব হিসেব নিকাশ করা হয়েছে তার ভিত্তি অত্যন্ত দুর্বল। দেবপ্রিয় বলেন, জাতীয় আয়ের প্রবৃদ্ধি বা জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি গণনার পদ্ধতিও খতিয়ে দেখবে এই কমিটি। খতিয়ে দেখা হচ্ছে বিদ্যুৎ জ্বালানি সহ গুরুত্বপূর্ণ খাতের চুক্তিও। শেখ হাসিনা সরকারের 16 বছরের দুর্নীতি ও অনিয়ম তুলে ধরতে শ্বেতপত্র তৈরির কমিটির তৃতীয় বৈঠকে অনুষ্ঠিত হয় মঙ্গলবার। এদিন সরকারি 24টি দপ্তর অংশ নেন। প্রতিষ্ঠানের সাথে মিটিং করেছে, অসহায়তাটা ওনারা আজকে বলেছেন। আমরা সংস্কার কর্মসূচি দিচ্ছি না, আমরা তো এই মুহূর্তে স্বচ্ছতার করছি যে ঘটনাটা কি, কোথায় দাঁড়িয়ে আছে, গ্রাউন্ড জিরো বের করতেছি। আমরা গ্রাউন্ড জিরো থেকে ইমারত তৈরি করা যাবে, সেই ইমারতটা তৈরি হবে কিনা সেটা বোঝার জন্য আমরা দেখি। বিকালবেলা আমরা মূলত দুটো তথ্য উপাত্ত নিয়ে আলোচনা করব। একটা হলো জাতীয় আয়ের প্রবৃদ্ধি হিসাব কিভাবে হয়েছিল, আর দ্বিতীয় হলো মূল্যস্ফীতির হিসাব কিভাবে হয়। এই দুটো বিষয়কে আমরা কি বলে এটাকে স্যাম্পল হিসেবে